গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে ব্লগটি শুরু করছি, তো আপনারা আমার সঙ্গে থাকুন সারাদিন। আর প্রত্যেক দিনের মতো আজও আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসনপত্রগুলো মেজে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নেব। তারপর আমি মুরগিগুলোকে খাবার দিতে যাব। তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা, রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেতে দিয়ে এসেছি। আর এখন গ্যাসটা মুছে তারপর মুরগিগুলো খাবার দিতে যাব। আমি দেখো মুরগির খাবার দিতে এসেছি। আর ভাবছি মুরগিগুলো ছেড়ে দেবো বাইরে, কারণ রোদ বেরিয়েছে। আর কতক্ষণ বা ঘরের ভিতর থাকতে ইচ্ছা করে, বর্ষাকালে একজন আটকে রেখেছিল। মুরগির খাবার দিয়ে এখন চলে এসেছি চা করতে। সকালবেলাটা খেয়ে নেবো চা, তারপর ভাত রান্না করবো। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর যাবো পাশের বাড়ি, কাকিমাদের বাড়ি আছে। কাকিমারা ঘরে উঠছে, ওর জন্য পুজো দিচ্ছে, তো সেখানে একটু যাব। তো দেখো বন্ধুরা, প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি, এখনো ভাত খাওয়া দাওয়া হয়নি। বন্ধুরা সকালের খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে আর এখন চলে এসেছি রান্না করে। মেয়েকেও স্নান করে দিয়েছি, অনেক বেজেও গেছে, 12টা বাজে। তারপর রান্না করবো। তো এই দেখো বাজার থেকে লোটে মাছ কিনে এনেছে, আর এই যে চিংড়ি মাছ। তো এগুলো এখন কেটে নেব। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। আর লোটে মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এখানে দেখো মশলা, জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা মশলাটা রেডি। আর এখন সব রকম মশলা দিয়ে মাছটা মেখে নেব। তো লোটে মাছটা বসিয়ে দিয়েছি আর জালটাও কমিয়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। ওই জন্য জালটা কম দিয়ে মাছটা ঢেকে দিয়েছি। লোটে মাছের তরকারিটা হতে থাকুক। আর এখন আমি পটল আলু কেটে নেব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আজ বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, তো ভীষণ গরম লাগছে এই ঘরটা। তো বন্ধুরা লোটে মাছের তরকারিটা হয়ে গেছে, আর এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি পটল চিংড়ি মাছ আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন 1টা বাজে। তো ওর জন্য 2 সাইডে বসিয়ে দিয়েছি তরকারি, এটা হয়ে গেছে। এতটা দূর থেকে নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ দেখুন লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। খুব পিঁপড়ে, মানে পিঁপড়ের জন্য কিছু রাখা যায় না এই ঘরটায়। তো বন্ধুরা পটলের তরকারিটা সাদামাটা রান্না করলাম, তার কারণ মেয়ে খাবে। তো মেয়ে লোটে মাছের তরকারিটা খেতে পারবে না, ওটা শুকনো লঙ্কা দিয়েছি আর অনেকটা ঝালও হয়েছে। আর এই পটলের তরকারিটা বেশি মশলা দিয়ে রান্না করিনি, শুধু একটু ফোড়নের জিরে ফোড়ন দিয়েছি। আর এখন নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো পটলের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চলো না ছাদে গিয়ে এটা দিয়ে আসি শুকো। আর দেখো খাটের কি অবস্থা, জল এই তোষকটা খাটে লাসা ছিল। তো সকালবেলা মেয়ে 1 পট জল ফেলে দিয়েছে, ওই জন্য এটা নিচে ফেলে রেখেছি। এখন ছাদে গিয়ে শুকো দিয়ে আসবো, রোদ উঠেছে, শুকিয়ে যাবে। তো যাই, এই তাঁবুটা লেছে তারপরে এটা শুকো দিতে হবে, নাহলে
দারুণ হয়েছে। না দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ভালো কত এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর রান্না হয়েছে। তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি। আমি এখনও খাইনি, আমি খাবো। আর এখন বাজে 2:30, তো ওই জন্য ভাবলাম ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর পরে আমি খাবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন মুরগির খাবার দেওয়ার জন্য এই যে খাবার মেখে নিয়েছি, ভাত আর গুঁড়ো। তো ওটা এখন দিয়ে আসবো ওদের। দেখো মুরগিগুলো দৌড়োদৌড়ি করছে এরকম খাওয়ার জন্য। তো বন্ধুরা, মুরগির খাবার দিয়ে ঘরে এসেছি, আর এসে একটু শুয়ে পড়েছি মেয়ের পাশে। তো এখন কিছুটা এডিটিং করে রাখবো, আর বাদ বাকিটুকু পরে করব। তো পরে দেখা হচ্ছে আবার, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আর এই দেখো, বাইরে থেকে তোষকটা এনে লেচে দিয়েছে খাটে। তো মেয়ের বাবা বাজারে যাওয়ার আগে ও তুলে দিয়ে গিয়েছিল। আর এখন এতে একটা বেড কভার লেচে দেবো, ওই কান্না দেখতে হচ্ছে। আর মেয়েকে এখন একটু বই পড়াবো, রাতে রান্না বিকালবেলা করে নিয়েছি। কি খাচ্ছ তুমি? কে এনেছে? হ্যাঁ, এটা কি? এটা চিকেন পকোড়া। তুমি খাও? কে এনেছে তোমার জন্য? হ্যাঁ খাও। কে এনেছে তোমার জন্য? হ্যাঁ, কে এনেছে? কে এনেছে বলো? জ্বর? কার জ্বর? কখন জ্বর এসছে? মামা এনেছে খাবার? হুম, খাও খাও। লিখবো, অ লিখবো, অ, আ, দেখো দেখো, বাবুর বসো। রসুন, অ, অ দেখো, বাবুর বসো। বাহ, গুড গার্ল, হাতে তালি, গুড গার্ল। তুমি বাবুর বসো। রসুন কই? রসুন দেখো। বাহ, বাহ, এটা কি? এ, এ বলো, এ। হ্যাঁ, না ঘোড়ার ডিম হয়নি, এটা এ হয়েছে। এবার বি লিখবো। হ্যাঁ, এই যে বি। আচ্ছা ঠিক আছে, এটা বি। ঠিক আছে, এটা কি? বি। এটা না, শোনার বলতে নেই। সি বলো। বি, বি, এটা বি, এটা সি। এ, এটা এ, বি। বন্ধুরা, ওর এখনো হাতে খড়ি হয়নি, তো ওর জন্য ওকে হাতে পেন্সিল দিয়ে আমি ধরে লেখাই না। আর আমি নিজে এইভাবে লিখে, স্লেটে এইভাবে লিখে ওকে অক্ষর চেনানোর চেষ্টা করি। একটু লেখো তো, একটা গোল লেখো, গোল করে লেখো। হ্যাঁ, 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 হ্যাঁ। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা। আর এই যে এখন এসছে সবে বাজার থেকে। আজকে আমাদের এখানে আজকে শুক্রবার, আমাদের এখানে বাজার বসে। আর দেখো, আমার মেয়ে এখনো ঘুমায়নি। তো কি কি বাজার করেছে, কি কি বাজার এনেছে, কি কি বাজার এনেছে দেখি। চালু চালু সব হয়েছে না? পটল
আজকে পটলের তরকারি খেয়ে খুব ভালো লেগেছে, ওই জন্য আবার আজকে পটল নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্সদের জন্য বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা। বাই বন্ধুরা, গুড নাইট। গুড নাইট।